হৃদয়ের মধ্যে আসে নাই, পরকালে সে পুলসিরাত পার হওয়ার সময় নূর পাবে না। সূরা হাদীদ পড়ে দেখেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেদিন মুমিনদের ডানে এবং সামনে আল্লাহর নূর থাকবে। দুনিয়াতে নূর অর্জন করে যাবে না পারলে পরকালে নূর পাওয়া যাবে না। সেদিন মুনাফিকরা বলবে যে দাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে কিছু নূর আমাদেরকে দাও। ওদেরকে বলা হবে কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, পিছনে দেখো, পিছনে ফিরে যাও, তোমাদের নূর খুঁজে নাও। দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছে। তো পৃথিবীতে নূর অর্জন করার মাধ্যম এগুলা: সালাত, জিকির, দোয়া, তাসবিহ, তাহলিল, কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, আল্লাহকে স্মরণ করা, পরকালকে স্মরণ করা। এটা হৃদয়ের পবিত্রতা। একটা মালের পবিত্র যাকাত, এটা কেমন? নিসাব পরিমাণ সম্পদ হলে আপনাকে যাকাত প্রদান করতে হবে। নিসাব জানেন তো আপনারা? 7.5 তোলা কি সোনা, 52 তোলা রূপায়। যদি আপনার গবাদি পশু থাকে যাকাত আসবে না? আসবে না? ফসল থাকে ওষুধ আসবে না? ব্যবসা করছেন যাকাত আসবে না? যাকাত আসবে। এবং যাকাতের কথাটা আমি এই জন্য মেনশন করলাম শেষে, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মাঝখানে পার্থক্য করবে, সালাত পরে কিন্তু যাকাত দেয় না, সে ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নেই। সালাত পরে যাকাত প্রদান করে না, প্রদান করাকে জরুরি মনে করে না, অস্বীকার করে, সে ব্যক্তি নিঃসন্দেহে কাফের। আর যাকাতটাকে আমরা পিছনে ঠেলে দিয়েছি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত বানিয়েছি। এই কারণে যাকাতকে আমরা গুরুত্ব খুব একটা দিচ্ছি না। এই জায়গায় আমার কথা শোনেন, বিকজ আমি সাবজেক্টগুলো পড়েছি, স্টাডি করছি। যাকাত হচ্ছে ইসলামিক ইকোনমিক্স এর মূল ভিত্তি। ইসলামিক অর্থনীতি দাঁড়িয়ে আছে যাকাতের উপরে, সাদাকার উপরে, ব্যবসার উপরে, কৃষিভিত্তিক বিষয়ের উপরে ইসলামিক ইকোনমিক্স দাঁড়িয়ে আছে। আর পশ্চিমারা যে অর্থনীতি দিয়েছে এটা দাঁড়িয়ে আছে সুদের উপরে। কিসের উপরে? আর সুদ সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে এটা যুদ্ধের মতো অপরাধ, মায়ের সাথে জিনার মতো অপরাধ, এবং 1 দিরহাম খেলে 36টা মেয়েকে ধর্ষণের সমান অপরাধ হয়। এখানে আমি বেসিক পার্থক্য বোঝাই। যাকাত যেটা হয়, যাকাত প্রদান করলে ব্যবসার মধ্য দিয়ে, যাকাতের মধ্য দিয়ে টাকাটা একটা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সার্কুলেট করতে থাকে, এইভাবে ঘুরতে থাকে। আমার কথাটা বোঝেন ভালো করে। তো আল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, আল্লাহ পাক বলেছেন না যে আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে কি করেছেন? হারাম করেছেন। এবং ওরা বলে যে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, কি রিবা ব্যবসার মধ্যে বলে না? আল্লাহ বলেন দুটাকে আমি আলাদা করেছি, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। সুদের মধ্য দিয়ে টাকা মার্কেটে সার্কুলেট করে না, কিন্তু যাকাত, সাদাকা, ব্যবসা এগুলোর মধ্য দিয়ে টাকা বাজারটাকে ঘুরতে থাকে, মার্কেটকে সার্কুলেট করতে থাকে। আজকে যে ধনী আছে কালকে সে গরিব হতে পারে, চান্স আছে। আর কালকে যে গরিব আছে সে তারপর একদিন ধনী হতে পারে, চান্স আছে। ইসলামিক ইকোনমিক্স এর মধ্যে চিরস্থায়ী বড়লোক হওয়ার কোনো সুযোগ নাই। সে ধনী, সে গরিব হতে পারে, চান্স আছে। আর ইসলামিক অর্থনীতির মধ্যে চিরস্থায়ী গরিব হওয়ার সুযোগ কম, এখানে তার ধনী হওয়ার সুযোগ থাকবে। কারণ এখানে লাভ লসের রিস্ক আছে, আসলে আজকে আপনি লাভ করতে পারেন, কালকে লস করতে পারেন। আর যদি আপনি ধনী হয়ে যান, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ যাকাত আসবে, আপনি যাকাত দিবেন, সমাজে একটা ফ্লো সৃষ্টি হবে না? সমাজটা বদ্ধ হবে না। কিন্তু সুদের মধ্য দিয়ে দেখবেন ধনীরা আস্তে আস্তে আরো ধনী হতে থাকবে, আর গরিব আস্তে আস্তে আরো পভার্টি ডিস্ট্রিবিউশন হতে থাকবে। বেসিক পার্থক্য, এখানে মানি ঘুরতে থাকে না। আমি ইকোনমিক্স পড়েছি বলে বলতে পারছি কথা। ওয়ার্ল্ড ইকোনমিক্স এবং ইসলামিক ইকোনমিক্স এর মধ্যে একটা হারমোনিয়াস কানেকশন করতে হবে, তাহলে বুঝতে পারবেন। এখন চলছে রিবা কেন্দ্রিক অর্থনীতি। এখানে ক্যাপিটালিজম মানে ধনী ধনী হতেই থাকবে, আর গরিব আস্তে আস্তে আরো গরিব হতেই থাকবে। মাথা পিছু আয় দেখবেন যতই আপনি ডেভেলপ করার চেষ্টা করেন না কেন, বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হচ্ছে। খেয়াল করে দেখেন, পশ্চিমা ভেনেজুয়েলা যারা আছে সবাই দিন দিন ধনী হচ্ছে। আর এই ভেনেজুয়েলা, ইন্দোনেশিয়া বা যেগুলো কান্ট্রি পভার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে আছে, এরা দিন দিন গরিব হচ্ছে। এটা রিবার কারণে। এরপর টাকার মান তারা নিয়ন্ত্রণ করছে, এবং আমরা মুসলিমরা যাকাত দিচ্ছি না, অর্থনীতি সচল রাখতে পারছি না। যাকাত হলে, ব্যবসা হলে এবং ইসলামিক ইকোনমিক্স থাকলে সম্পদটা ফ্লো হতো, সাম্য চলে আসতো। ওই যে চায়না, রাশিয়া, তারা সাম্যের ব্যাখ্যা বুঝেছে। তারা যদি ইসলাম বোঝে না, কিন্তু ক্যাপিটালিজম থেকে বের হয়ে এসে তারা কমিউনিজম সৃষ্টি করেছে, তাই না? ওই কমিউনিজম উপর দাঁড়িয়ে দেখেন চায়না, রাশিয়া এখন ডেভেলপ করেছে, ওরা সামনের দিকে আসছে। আমি ওখানে কমিউনিজম আর ইসলামের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু এটা ক্যাপিটালিজমের চেয়ে বেটার পথ ছিল। এটার উপর দাঁড়িয়ে চায়না সারা ওয়ার্ল্ডের আজকে ব্যবসা নিয়ন্ত্রণ করছে না?
রাশিয়া করছে, রাশিয়াকে টক্কর দেওয়ার ক্ষমতা ওদের নাই। রাশিয়া ওই দেশ না যাকে উঠতে বললে উঠবে, বসতে বললে বলবে, এমন দেশ না সে। এবং সে তার উপর গরম থাকলে সে বলে দিবে যে এমন মিসাইল মারব 24 ঘন্টার মধ্যে ব্রিটেন উড়ে যাবে। ও এমন জায়গায় চলে গেছে। এটার ফ্লোটা কি? পুঁজিবাদ থেকে বের হয়ে তারা অন্য জায়গায় চলে গেছে। আমরা যদি পুঁজিবাদ থেকে বের হয়ে ইসলামিক ইকোনমিক্সটা ফ্লো করতে পারতাম, সমাজে দারিদ্রতা বলে কিছু থাকতো না, সবাই দুই বেলা খেতে পারত। আরো ব্যাপার আছে, শোনেন কথা, স্টাডি করেন, দেখেন এখন আমাদের এই কন্টিনেন্টের মধ্যে মাথাপিছু আয় দারিদ্র সীমার নিচে কতজন লোক বাস করে খেয়াল করে দেখেন। আমি স্টাডি করে দেখেছি 3 কোটি প্লাস, আর করোনার সময় আরো বেড়ে গেছে। এখন এই লোকগুলো যাকাতের হক দেন না। যখন আমি যাকাত দিচ্ছি না প্রতি বছর, ওই লোকগুলো হক মেরে খাচ্ছে। কথা বুঝতে পারছেন? এবং বাংলাদেশে এমনও ধনী সমাজ আছে যাদের এক একজনের পকেট থেকে লাখ লাখ কোটি কোটি টাকা যাকাত বের করা সম্ভব। ওই যাকাত দিয়ে প্রতিকূলতা দূর করা সম্ভব, বেশ্যাবৃত্তি দূর করা সম্ভব, আপনার বেকারত্ব দূর করা সম্ভব, সমস্ত দুর্নীতি শেষ করে পদ্মা সেতু কেন শত শত প্রজেক্ট করা সম্ভব। এটা বুঝতে হবে যে ইকোনমিক্স এর মূল ফ্লোটা আল্লাহ দিয়েছেন যাকাত কেন্দ্রিক, ব্যবসা কেন্দ্রিক। এই জায়গায় যখন রিবার মধ্যে আটকে গেছি, তখন ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমি বেশি কথা বললাম না।